আমি বারবার বলে আসছি, বারবার লিখে আসছি এবং বিভিন্ন প্রতিবেদন তৈরি করছি টেলিভিশনে রাইড শেয়ারের বাইক নিয়ে, কিন্তু সরকার বা সংশ্লিষ্ট সংস্থা কোনো কর্ণপাত করছে না। আমাদের সমাজে একটা বিষয় দাঁড়িয়েছে যে একটি ঘটনা বারবার ঘটতে হবে, একাধিক ঘটতে হবে, যেমন একটি ছিনতাই বা চুরি বা ডাকাতি বা অগ্নিকাণ্ডের ঘটনা বা ভবন ধসের ঘটনা, মানে বারবার ঘটবে, তারপর সরকার ব্যবস্থা নেবে এবং টনক নড়বে সমাজে, তাই না? আপনারা একটা বিষয় লক্ষ্য করুন যে সম্প্রতি মিরপুর, তেজগাঁও এবং দারুসালাম এলাকায় ৩-৪টি ঘটনা ঘটেছে ছিনতাইয়ের। এসব ছিনতাইয়ের প্রতিটি ঘটনায় রাইড শেয়ারের বাইকাররা দায়ী। আমি বারবার বলে এসেছি, রাইড শেয়ারের বাইকারদের অবশ্যই পোশাক জরুরি, পোশাক দেওয়া দরকার। এই নিয়ে আমি প্রতিবেদন করতে গিয়ে রাইড শেয়ারের পরিচালকদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে যারা রাইড শেয়ার করে থাকেন তাদের বিরুদ্ধে অনেকের সামাজিক কিছুটা দায়বদ্ধ থেকে যায়। কারণ হচ্ছে যারা ব্যাংকার, বিভিন্ন স্বল্প বেতনে চাকরি করেন, তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই যদি একটি যাত্রী পেয়ে যান, দ্যাট মিনস বাসা থেকে বেরিয়ে ধরেন মতিঝিলে বাসা হচ্ছে মিরপুর, মতিঝিলে যাবে তার অফিস, তো এই গন্তব্যে যদি একটি যাত্রী পায়, তিনি একটি যাত্রী তুলে নেন, তাতে তার তেলের খরচটা ওঠে, ওকে মেনে নিলাম। কিন্তু এই যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু রাইড শেয়ার বাইকারদের দ্বারাই ঘটছে। আপনারা কেন অ্যাপ্লিকেশনে যান না, কেন অ্যাপস ব্যবহার করেন না? একটি অ্যাপস ব্যবহার করলে আপনার তথ্য যেমন সংযুক্ত থাকে সার্ভারে, তেমনি ওই রাইড শেয়ার বাইকারেরও তথ্য থাকে সার্ভারে, এবং তাতে উভয় পক্ষকে শনাক্ত করা সম্ভব। এখন যে ছিনতাইগুলো ঘটলো, এই ছিনতাইকারীগুলো কোথায় পাবেন সিসিটিভি ফুটেজ, আর কোথায় পাবেন নাম্বার, আর কিভাবে ট্র্যাকিং করবেন তাদের? অতএব দ্রুততম সময়ে আমি সরকারের কাছে দাবি জানাবো, এই রাইড শেয়ার বাইকারদের পোশাক জরুরি এবং পোশাক দেওয়া দরকার। পোশাক দিয়ে তাদের প্রজ্ঞাপন জারি করা দরকার যে পোশাক না পরে কোনো রাইড শেয়ার বাইকার বাইক চালাতে পারবে না। আর যাত্রীদের উদ্দেশ্যে বলবো, আপনারা কেন এত সহজলভ্য একটা জিনিস যে আপনি দ্রুততম সময়ে আপনার গন্তব্যে পৌঁছতে পারছেন একটি মোটরসাইকেলে, কিন্তু কেন অ্যাপ ব্যবহার করছেন না? মৌখিক চুক্তিতে কেন যাচ্ছেন? আপনি অ্যাপসে যতটুকু ভাড়া আসছে তার থেকে অনেক বেশি ভাড়া কিন্তু চাচ্ছে মৌখিকভাবে, আপনি কিন্তু মেনে নিচ্ছেন। এটা মেনে নেওয়া যাবে না, মেনে নিলে আপনারই ক্ষতি। অতএব সবার উদ্দেশ্যে বলবো, রাইড শেয়ার বাইকারদের পোশাক জরুরি, সরকারি ব্যাপারে ব্যবস্থা নেবেন, এবং যাত্রীদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই অ্যাপ ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, নির্বিঘ্নে থাকবেন, বিপদমুক্ত থাকবেন ইনশাআল্লাহ।